লালন সাইজিকে এক ব্যক্তি প্রশ্ন করেছে, আপনার জীবনে এত চাওয়া পাওয়া কেন? আপনার জীবনে এত সাধনা কেন? কিসের জন্য? কি খুঁজেন? আপনি কি আল্লাহকে খোঁজেন? আপনি কি ভগবানকে খোঁজেন? আপনি কি ঈশ্বরকে খোঁজেন না গডকে খোঁজেন? সে বলেছিল, আমি একজন মনের মানুষকে খুঁজি। আমি কাউকে খুঁজি না, আমি আমার মনের মানুষকে খুঁজি। তাহলে ফকির লালন সাই যদি বলে থাকে আমি আমার মনের মানুষকে খুঁজি, এখানে আমি জানতে চাবো এই মনের মানুষ আর গুরু এর ভিতরে ডিফারেন্সটা কি? আহারে বাবা কথা যুক্তি আছে কিনা আমি এখানেই গানটা রাখার চেষ্টা করব। আমি কি সন্ধানে যাই সেখানে, বলো কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। ওরে আমার আধার ঘরে জ্বলছে বাতি, আমার আধার করে জ্বলছে বাতি। ওরে আমার আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে। সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। কি সন্তানে যাই সেখানে, আমি কি সন্তানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। কি সন্তানে যাই সেখানে, আমি কি সন্তানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কামনা দিতে ওরা পারে দিতে ত্রিবাণী, যেতে পথে কামনা দিতে পারি দিতে উজানি। ও দয়াল চাঁদ। কিছু কিছু মানুষ আছে বাবা একেবারেই ছোট কথার সময় ডাব বেশি খায়, খায় না বাবা? আমার দয়াল ডাব খায় বেশি, কয় আমার জন্য অন্য কিছু আইনো না, ডাব আইনো। কুচি কুচি ডাব খুব ভালোবাসে। যারা ডাব কাটে মুখটা আস্তে আস্তে কাটতে হয়, কাটা যখন শেষ হয় ওই মাঝখানে যে জায়গাতে পানি খাবে মুখটা একটা দাও দিয়ে যখন কূপ দেয় দেখবেন ফুস করে ওঠে না, কূপ দেওয়ার সাথে সাথে পানি উঠে যায়। বাবা কিছু কিছু মানুষ আছে গুরু ভজন করবে, আমার মতো মানুষই গুরু ভজন কিভাবে করবে, এগত ফুস করে পানি উঠাই বন্ধ হয় না, এটা বন্ধ করতে হবে। মাফ করবেন কথাগুলা বলতেছি, কারণ যদি আমি আমাকে না চিনি হবে না। এটা কি আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা সকল কিছুই আমি চিনি, আমার দেহে কি আছে আমি চিনি না বাবা। তারপরেও বলা হয়েছে নিজকে আগে নিজে চিনো। তাহলে আমি আমাকে চিনি না, আমার গুরুজি যেন একটু বলে, এত কিছু দেখলাম এত কিছু চিনলাম আমি আমাকে চিনলাম না, তাহলে আমি বস্তুটা কি? আহারে আমি বস্তুটা কি, কিভাবে আমি চিনতে পারবো আমাকে?
সেই একটা কায়দা কৌশল যেন আমার গুরুজি আমাকে দেখাইয়া দেয়। ওরে আধার করে জ্বলছে বাতি, ওরে আধার করে জ্বলছে বাতি দিবারাতি, তাই সেখানে মনের বাদুর যেখানে কি সন্তানে, তাই সেখানে আমি কি সন্তানে, তাই সেখানে মনের বাদুর যেখানে। যেতে পথে কাম নদীতে ওরা দয়াল পাড়ি দিতে যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে দিবেনি, ও দয়া। যেতে পথে পাড়ি দিতে ওরা পাড়ি দিতে ত্রিবেণী। ওরে কত ধনী ওরা যাচ্ছে মারা, ও কত ধনী মারা যাচ্ছে মারা। হবে রশি আরে যারা জানে তারা সন্তানে, তাই সেখানে আমি কি সন্তানে, তাই সেখানে মনের বাদুর যেখানে। সপ্ত তলপা তালের তলে একটা মূল রয়েছে গোপনে, সপ্ত তলপা তালের তলে একটা মূল রয়েছে গোপনে। ও দয়া। সপ্ততল, সপ্ত মানে সাত, তল মানে নিচে, মূল যেটা এই ছোট মূল মানে যেটা, যেমন বাবাজি আজকে সভাপতি, সভা এটা একটা সভা, এই মূলটাই সপ্তম মানে ওই যে সাত, সাততলার নিচে রাখা হয়েছে। এখন এটা সাততলার উপরেও তো রাখা যাইতো, আরে আল্লাহ পারে না এমন কিছু তো নাই। আল্লাহ ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে অনেক কিছু করতে পারে। তাহলে এই যে মূল বিষয়বস্তুটা যে সপ্তম তলার নিচে রাখা হইলো, এটা উপরে রাখলে কি ক্ষতিটা হইতো? আর এই মূল বিষয়বস্তুটা আসলে কি যাহা এটা এই সপ্তম তলার নিচে রাখা হইল, এটা কি উপরে রাখলে কেউ ডাকাতি করে নিয়ে যাইতো পারে? হ্যাঁ যেটা সবচাইতে মূল্যবান জিনিস এটাই তো মানুষ লুকাইয়া রাখে। ঠিক। এই যে সাত তলার নিচে রাখছে, এটাও তো একটা মূল্যবান হয়তো, যেহেতু মূল বলা হয়েছে। এখন এই মূল বিষয়বস্তুটা কি, যেটা মূলের মানুষ, ওই যে মানুষের কথা বলা হয়েছে, মূলের মানুষ স্থূলে রেখে তুমি দেখতে পাবা রূপ শ্মশানে। দয়ালের কাছে রেখে গেলাম, দয়াল যদি দয়া করে বলে দেন। কি সন্তানে, তাই সেখানে আমি কি সন্তানে, তাই সেখানে মনের বাদুর যেখানে। কি সন্তানে, তাই সেখানে আমি কি সন্তানে, তাই সেখানে মনের বাদুর যেখানে। লালন বলে পড়লাম জলে বিমান নিশি জলের স্থলে,
বাবা, এত বড় একজন সাধু লালন সাইজি, যার গান অল বিশ্বে রিসার্চ করা হচ্ছে, হ্যাঁ, তাহলে সেও বলেছে দিবানিশি জলে স্থলেই আমি মরি। লালন বলে মরলাম জলে দিবানিশি জলে স্থলে আমি ফণিহারা মনির মতো ফলে মারা পিতৃধন। আসলে পিতৃধন বিষয়বস্তুটা কি? এই পিতৃধনটা কোথায় থাকে? এটার আকার রং কি? আরে এই পিতৃধন এর একটা জায়গায় না আরো কোনো জায়গা এই পিতৃধনের আছে? এই পিতৃধনের যদি বলেন এক জায়গা, তাহলে সেটা কোন জায়গা? আর যদি বলেন না এক জায়গায় থাকে না, ও দেশে একটু ঘোরাঘুরি করে, তাহলে ওর ওই দেশটার নাম কি? কোন কোন দেশে ঘোরাঘুরি করে? এখানেই কথা শেষ, গানও শেষ। মারহাবা। না দুইটা গাই নাই, একটা। যিনি আজকে ভক্তের স্তরের থেকে কথা গান সর্বদিকে হয়তো আপনারা মুগ্ধ, আমি আরো বেশি মুগ্ধ। কি বাবা? কেননা মানে আমি নিজেও প্রশ্নের জবাব দিতে পারি আর না পারি। আমি মুগ্ধ হই এই কারণে, আসলে ওর সাথে আমার সাথে তার কোনোদিন গান হয় নাই, এটা আমার ধারণার বাইরে ছিল। আলহামদুলিল্লাহ, যা কিছু করেন বাবা কালু শাহ, সৈয়দ শাহ, নেদু শাহ, গহর শাহ, সকল বাবাদের রহমত না থাকলে বলা সম্ভব হইতো না। আসলে বাবা আমি কি বলবো, অনেকগুলি কথা বলেছে। পদকর্তা লালন সাজের একটি কালামও গান করলেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। আবার পরে দেখেন আলমাস সরকারের একটি গান করলেন, বিচ্ছেদ গান। এই গানটার ভিতরে কিন্তু ফর্মুলাটা এসে গেছে। এই বাংলাদেশের ভিতরে 17 থেকে 18 কোটি মানুষ, কাউকে আমার ভালো লাগলো না। বাবা কালু শাহকে আমার ভালো লাগলো, বাবা সৈয়দ শাহকে আমার ভালো লাগলো, আজকে আমার লিটন চাঁদকে ভালো লাগলো। আমি কারো কাছে মুরিদ হইলাম না, আমি যার কাছে মুরিদ হয়েছি তিনি 18 কোটি মানুষের চাইতেও তিনি শ্রেষ্ঠ আমার কাছে। সমগ্র পৃথিবী সুন্দরের চেয়েও বড় সুন্দর আমি যার কাছে আমি আমার এই পাপ দেহটা সুপর্দ করলাম, যিনি আমার ভবপারের বন্ধু। এইটাই যেন প্রত্যেকটা ভক্তের মুখে থাকে, এইটাই থাকা উচিত, এটা থাকাই প্রয়োজন। তা না হইলে মুরিদ হইলাম, বৎসরে একবার গেলাম, একবার দয়ালের সাথে সাক্ষাৎ হইল, আর সারা 11 মাস 29 দয়ালের সংবাদ খবর তার সাথে যোগাযোগ রাখলাম না, কি তার জন্য গুরু কর্ম না। মর্জিনা সরকার, আমি এই জন্য মুগ্ধ যে কথাগুলি, এই কথাগুলি সকল স্টেজে হয় না, কেননা শোনার মতো কোনো মানুষ থাকে না। আজকে হাত বাসা কিছু গুরু প্রেমিক, দয়াল প্রেমিক, মুর্শিদ প্রেমিক আমি দেখতে পাচ্ছি, নিজের কাছে একটু ভালো লাগছে। তবে বলি মাগো, আমি প্রশ্নের জবাব দেই বা না দেই,
তোমার কাছ থেকে যে অনুভূতিটা, তোমার কাছ থেকে যে ভালোবাসাটা, গুরু প্রেমের আবির্ভাবটা এসেছে, আমি নিজেও ধন্য। ওনার গান ধরার আগে প্রথমকার কথা হলো, এই বাংলার ভিতরে পাক পাঞ্জাত না হলে বায়াত, এটা প্রচার প্রসাধন বেশিরভাগ আমাদের বাংলার বুক থেকে নয়, সারা বিশ্বের থেকে অনেক অনেক মানুষ আছে সৌদি আরবের ভিতরে যায়, কর্মস্থলে কি যায় কিনা, বা ওই এলাকায় বসবাস যারা করে, এখানকার বাসিন্দা যারা, তারা কখনো পীর মুর্শিদ বিশ্বাস করে না, পীর মুর্শিদকে ভালোবাসে না। আমাদের বাংলাদেশের মতো কি ভালোবাসে? বাসে না। ওই দেশে পীর ফকির এত না। মাগো আছে যে জায়গায় আছে, হ্যাঁ জায়গায় এই দেশ থেকে যারা যায় ওই পর্যন্ত যাইতে পারে না। এক কথা বলবো, বর্তমান সৌদি আরবের যিনি বাদশাহ, এটাকে পরিবর্তন করছে। কি পরিবর্তন করছে আমি এত দূর ভিতরে গেলাম না। কি বাবা, আমি এখান থেকে একটি ইঙ্গিত দেব। এখন এই সৌদির তুলনা আমাদের বাংলার ভিতরে দিলে কাজ হবে না। কেন কাজ হবে না? সৌদি হলো পবিত্র জায়গা। কি যে জায়গায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে, আরেক দৃষ্টি হাদিস কুরসির মাঝে আসছে, আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধরা দামে মানব রূপে পদার্পণ হওয়ার সাথে সাথে সারা বিশ্বটা পুত পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সৌদির তুলনা বাংলার ভিতরে দিলে মাগো কাজ হবে না। যদি আপনি ওইটাই ধরে রাখেন, তাহলে বাংলাদেশে যদি বাড়িঘর থাকে ওইটা আমাকে দিয়ে আপনি ওই দেশে যান গা। আবার বলেছে খাতনা কেন করতে হয়? এই খাতনাটা করতে হয় সুন্নতি খাতনা, সুন্নত আদায় করার জন্য। কারণ একসময় এই খাতনার প্রচলন ছিল না। এই যে ছেলে জন্ম নিলে মায়ের গর্ভ থেকে আওজান দেওয়া হয়, মেয়ে জন্ম নিলে আকামত দেওয়া হয়। কি বাবা, এটা এক সময় ছিল না। কে এটা পরিবর্তন করছে? আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসে এটাকে পরিবর্তন করছে। কি বাবা, এই জন্য খাতনা করা হয়। তারপরে যারা গুরু ধরলো তাদের উপায়টা কি, আর যারা না ধরলো তাদের উপায়টা কি, তাদের ভাবটা কি? তবে একটা কথা বলি, আমি কথা বলেছিলাম, একটা মানুষ হলো মুত্তাকিন ইনসান। একটা মানুষের হাতে হাত যখন দেয় তখন তিনি পরিপূর্ণতা মুসলমান হয়। শুধু খাতনায় মুসলমান দিলে হয় না। এটা আপনারা জানেন। 1971 সালের মানুষ আছেন না, তার আগেও আছেন না বাবা? অনেকে হিন্দু সম্প্রদায় বিধর্মী মানুষ, তারা খাতনা হয়েছে এই মৃত্যুর ভয়ে। কি বাবা, তাই বলে কি তারা মুসলমান হয়েছে? এই কোরআনটা বাংলা অনুবাদ করছে যিনি, তিনি হলেন গিরিশচন্দ্র সেন। সে কি মুসলমান হয়েছে? জবাব দিন আপনারা। তিনি মুসলমান হয় নাই। তাই বিদায় খাতনায় যে মুসলমান, মাগো কথাটা এমন না, ভাওটা এমন না। কি বাবা, এখন মুসলমান হয় পরিপূর্ণতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত করে, ভালোবেসে। আমার বাবা কালুসার কাছে, বাবা নেদুসার কাছে, বাবা গহর সার কাছে, বাবা লিটন চাঁদের কাছে, আজকে হাবিব চাঁদের দরবারে আমরা এসেছি। আমার বাবার কাছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে যারা আহলে বায়াতে গ্রহণ করলো, তারাও মুসলমান। খাতনায় মুসলমান হইল না না হইল এই বিষয়টা না। গানটা দিছে, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আমি দুনিয়ার একটা ভাষায় বলবো, মনের মানুষ আপনার মুর্শিদ হতে পারে যদি আপনি একিন দিলে বিশ্বাস করেন। মনের মানুষ আপনার মুর্শিদ কেবলাই।
কারণ যে হতো ওই যে একটি কথা বললেন, গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু ভক্তের জন্য পতিত পাবন। হ্যাঁ, যিনি আপনার ভবপারের বন্ধু, যিনি আপনার পারে যাওয়ার ব্যবস্থা, আপনার আত্মাকে পরিশুদ্ধি করার মানুষ, তিনি হলেন মনের মানুষ, আপনার মুর্শিদ কেবলা। আরেকটি কথা বলি কি মা, পদকর্তা লালন সাজির বাণী আমরা সকলেই বিশ্বাস করি, তার কালাম সকলেই মানি, যার গান কয়েকটা রাষ্ট্রে এটা কম্পিউটারের মাধ্যমে রিসার্চ হচ্ছে। তবে একটা কথা বলি কি, লালনের কোনো গানের ভিতরে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা প্রকাশ আছে কিনা এটা আমার জানা নাই, থাকলেও থাকতে পারে, কিন্তু আমি জানি লালনের গানের ভিতরে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা উল্লেখ নাই। আছে, এটা ফলো করবেন আপনারা। আর থাকতে পারে হয়তো, এটা আমি জানি না কি, এই জন্য কথাটা বললাম, আমি জানি কিনা, আমি না হয়তো নাও জানতে পারি, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস আমাকে সাথে বড় বড় বিজ্ঞ শিল্পীরা গান করেছে, কিন্তু পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা পদকর্তা লালন সাজির বাণী, বাণী ভালো, কালাম ভালো, হাজার বার আমি শ্রদ্ধা করি। তার জীবনী, তার গুণকীর্তন, তার কালাম আমি বলে কয়ে শেষ করতে পারবো না আমার এই পাপি মুখে, কিন্তু তার গানের ভিতরে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা এটা উল্লেখিত আছে কিনা এটা আপনারা দেখবেন। মনের মানুষকে আপনি কিভাবে চিনবেন, আমি চেষ্টা করব। আর প্রীতিধনটা কি, কি বাবা, প্রীতিধনটা কি এই মানব দেহের ভিতরে, কোন জায়গায় এই প্রীতিধনটা মানব দেহের ভিতরে থাকে? এই যে আগে কিছু কথা বলেছেন, মাথার চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, চামড়াটা ঢিলে যায়, কি এইগুলি হইতো না যদি গুরুকর্ম থাকতো। আসলে গুরুকর্ম। আবার আরেক কিছু কথা বলেছেন যে এক প্রকার মুরিদান আছে দয়ালের দরবারে যায়, একটা মেয়ে ভক্ত মুরিদ হয়েছে, কি বাবার কদম মুবারক চুম্বন দিতে পারে কিনা জবাব দিন। অথচ তার কাছে গেলে কিছু কিছু তরিকার ভাই আছে ফিস 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 করে। আমি একটা কথা বলি কি, 11 প্রকার মুরিদ, 11 প্রকার মুরিদ। কেউ আছে কামি মুরিদ, কামি মুরিদ বুঝুন তো, কেউ আছে কামি মুরিদ, কেউ আছে সাইনবোর্ড মার্কা মুরিদ, কিরে ভাই, কেউ আছে বদনাম করার মুরিদ। গেছিলাম হাবিব বাবার দরবারে, সকাল থেকে নিয়ে সারা রাতটি ওই জায়গায় কাটাইলাম, আর আমার আর খাওয়ার কথা, মানে আমি আর খাওয়া ভাগে পাইলাম না। এটা সমালোচনা করে কোথায়, একটা চাষটলে অথবা বাজার ঘাটে, কি বাবা। আবার কেউ আছে এই দরবারে যারা আসছে, আমার খাজা বাবার ভক্ত ছিল, সরি উসমান হারুনির ভক্ত ছিল খাজা রহমাতুল্লাহ আলাই, পীরের গরম চুলা মাথায় নিয়ে পীরের পেছনে 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 ঘুরতেন।